এক বৈশাখী মেলা গিয়ে যদি বাচ্চারা বাসায় ফিরতে না চায় তাহলে বুঝতেই হবে মেলাটা কতটা জমজমাট ছিল। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ক্যাবি কনভেনশন সেন্টারে আয়োজিত বৈশাখী মেলায়। চলুন ঘুরে দেখি পুরো মেলা প্রাঙ্গণ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ক্যাবি কনভেনশন সেন্টারে আয়োজিত সুন্দর একটি বৈশাখী মেলায়। মেলায় প্রবেশ করতে চারিদিকে উৎসবের আমেজ, মানুষের ভিড় আর রঙিন সাজসজ্জা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। মেলার মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, কোথাও ঘরের সাজসজ্জার জিনিসপত্র, কোথাও কিচেনের প্রয়োজনীয় সামগ্রী, আবার কোথাও রয়েছে হাতের তৈরি সুন্দর সুন্দর শোপিস। আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি এবং ঘরের জন্য কিছু দরকারি জিনিস কিনে নিয়েছি। সত্যি বলতে এক জায়গায় এত সুন্দর জিনিস একসাথে দেখলে যে কারো ভালো লাগবে। এছাড়াও মেলায় ছিল খাবারের দারুণ আয়োজন। চারিদিকে বেশি আসছিল মজার মজার খাবারের গন্ধ। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশীয় খাবার সব কিছুই ছিল এখানে। মেলার পরিবেশটা ছিল একদম পরিবার নিয়ে ঘোরার মতো। আর সবচেয়ে আনন্দ করেছে বাচ্চারা। তাদের জন্য আলাদা করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম ও রাইড। নাগরদোলা, ছোট ছোট ট্রেন রাইড, দোলনা সব কিছুতেই বাচ্চাদের ছিল প্রচুর আনন্দ। আমার বাচ্চারাও একটার পর একটা রাইডে চড়ে আনন্দ করেছে। আমরা পুরো মেলা ঘুরে ঘুরে দেখেছি। প্রতিটা স্টলে ছিল আলাদা আকর্ষণ। কেউ কেনাকাটা করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ পরিবার নিয়ে সুন্দর সময় কাটাচ্ছে। পুরো পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত এবং আনন্দমুখর। সবচেয়ে মজার ব্যাপার হলো মেলা থেকে ফেরার সময় বাচ্চারা কিছুতেই আসতে চাইছিল না। তারা বারবার বলছিল আরও একটু ঘুরে দেখব, আরও কিছু রাইডে চড়বে। তাদের আনন্দ দেখে বোঝা যাচ্ছিল আজকের দিনটা তারা কতটা উপভোগ করেছে। সত্যি বলতে এমন মেলাগুলো পরিবার নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। ব্যস্ততার মাঝে একটু আনন্দ, একটু ঘোরাঘুরি আর পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগ তৈরি করে দেয় এই ধরনের আয়োজন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।